রুকুতে অপেক্ষা করতেন 50 থেকে 70 আয়াতের মতো, এত লম্বা। আরো আস্তে কান সুবহানাল্লাহ। নবীর সুন্নাত ছেড়ে দেব না। কালেমা আছে যেখানে, আমরা আছি সেখানে। কবুল বলে একটা ছেলে, কবুল বলে একটা মেয়ের জীবনের সব কবুল করে নেয়, ঠিক তেমনি ভাবে কালেমা পড়ে মুসলমান ইসলামের সব আইনগুলো কবুল করে নিয়েছে। কালেমা পড়ার পরে যে লোকটা নামাজ পড়ে না, 3 ইমাম বলেছে তাকে হত্যা করে ফেলো, হত্যা করো, ফাকতুলুহুম, হত্যা করে দাও। আর ইমাম আবু হানিফা বলেছেন না, হত্যা করো না, উসজুনুহু সাজিনুহু, তাকে মাসজুন করে দাও, তাকে জেলখানায় আবদ্ধ করে দাও, যতক্ষণ পর্যন্ত নামাজ রেগুলার না হয় জেলখানায় রাখো তাকে। নামাজ যে পড়ে না তার সাথে আল্লাহর কোন সম্পর্ক। জাহান্নামে যাওয়ার প্রথম কারণ কি? জোরে বলেন। নামাজ। কিয়ামতের ময়দানে প্রথম হিসাব হবে কিসের? নামাজের। বেনামাজি নেতা আমাদের দেশে আছে না নাই? নামাজকে পছন্দই করে না এরকম নেতা আছে না? হ্যাঁ, নামাজ পড়তে পারে না অনেকেই, কিন্তু নামাজের প্রতি ভালোবাসা আছে, এরকম লোক আছে না নাই? এদের কি আল্লাহর কাছে চাইলে আল্লাহ মাফও করে দিতে পারেন? যেমন আপনাদের জাতীয় কবি নামাজ রেগুলার হতো না, কিন্তু নামাজের প্রতি তার ভালোবাসা ছিল প্রগাঢ়। আব্বাসউদ্দিন ইসলামী গজল লেখার জন্য এসেছে, তো বসে আছেন। নজরুল আবার ফরমাইশি গান লিখতেন, পয়সা দিলেই গান লিখে দিত। আসরের নামাজের ওয়াক্ত হলো। আব্বাসউদ্দিনের পরিবার খুবই নামাজি, যার কাছে নামাজ আছে তার কাছে সফলতা আছে। মুমিনের প্রথম সফলতার চিহ্ন হলো নামাজ। প্রথম সফলতার চিহ্ন কি? নামাজ। সবচেয়ে সুন্দর করে নামাজ আদায় করবেন। আসরের আযান হলো, আব্বাসউদ্দিন মসজিদের দিকে যাচ্ছেন, নজরুল যায় নামাজ বিছিয়ে দিয়ে বলছে, আমার এখানে তুমি নামাজ আদায় করো। আব্বাসউদ্দিন নামাজ পড়ছে, নজরুল পাশে বসে বসে লিখছেন, ও নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ, বিছিয়ে দিলাম তোমার তরে হৃদয় যায় নামাজ। ও নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ। আরো লিখছেন, সকাল হলো শুনে রে আজান, উঠে রে শয্যা ছাড়ি, মসজিদে চল দিনের কাজে ভুল দুনিয়াদারি। সকাল হলো ওযু করে ফেলে রে ধুয়ে, নিশীথ রাতের গ্লানি, সিজদা করে যায় নামাজে ফেলে রে চোখের পানি। তোর হেসে নিশি প্রভাত হবে, সুখে দিবি পাড়ি। সকাল হলো। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহর খুশির জন্য গোলাম নামাজে পড়ো 5 বার, এই নামাজে সফল হবে এপার ওপার জীবনের চারিধার। ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দেবেন। রাজি আছেন? সবাই রাজি আছেন? বিশ্বনবীর চক্ষু শীতলকারী ছিল নামাজ। চক্ষু শীতলকারী কি? নামাজ। আবার এই শব্দটা দিয়ে আল্লাহ দোয়াও শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আপনি দোয়া করবেন আপনার বিবিরা যেন নামাজি হয়। মুসলিম উম্মার ইমাম কে বলেন তো? মুসলিম উম্মার ইমাম কে? আরে কথা কয় না কেন? সাইয়েদনা ইব্রাহিম। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম। নামাজের আগে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া আছে না? আবার নামাজ যখন শেষ করেন ওনার উপর দুরূদ আছে না? তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কেন? একটু চিন্তা করছেন কখনো? নামাজ কায়েমের জন্য প্রথম দোয়া করেছেন কোন নবী? সাইয়েদনা ইব্রাহিম। রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। হে আল্লাহ, আমাকে নামাজ কায়েমকারী বানায়া দেন, আমার পরিবারকে বানায়া দেন, বংশধরদেরকে বানায়া দেন। মেহেরবানি করে আমার দোয়াটা আপনি কবুল করে নেন। আপনি ছেলে মেয়ের জন্য বড় সম্পদশালী হওয়ার দোয়া করবেন না, এই দোয়া করবেন। শিখিয়ে দিচ্ছেন কে? আবার বিবির জন্য কি দোয়া করবেন, বিবি স্বামীর জন্য কি দোয়া করবে, কোরআনে আছে না নাই? বিশ্বনবীর মাধ্যমে শিখিয়ে দিয়েছেন কে?
কোন নেতার পিছনে দৌড়বেন? কোন নেতা আপনাকে কোন হাতে খেতে হবে এটা বলেছে? পৃথিবীর কোন নেতা বলেছে আপনাকে? কোন নেতা বলেছে বিবির সাথে থাকতে হলে কি দোয়া পড়তে হবে, আয়না দেখতে হলে কি দোয়া পড়তে হবে? দুনিয়ার কোন টুন্ডা নেতা বলেছে? কথা বলেন না কেন? একজনই বলেছেন, তিনার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব জায়গায় দোয়া দিয়েছেন। আল্লাহ বলছেন তোমার পরিবারের জন্য, সন্তানের জন্য তুমি দোয়া করো। রব্বানা, পড়েন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। ওরা ভাবলানা, আমাদেরকে দেন, মিনাজওয়াজিনা, আমাদের স্বামী থেকে অথবা আমাদের বিবি থেকে, যুররিয়াতিনা, আমাদের সন্তান সন্ততি থেকে, কুররাতা আইন, চক্ষু শীতলকারী, মানে নামাজি। মানে কি? নামাজি। ঘুম না আসলে ঘুমের বড়ি খায়েন না, নামাজে দাঁড়ান। নামাজ ঘুম দিবেন কে? কথা বলেন, আল্লাহ। ঘুমের বড়ি খাবেন, হার্ট নষ্ট হয়ে যাবে। প্রেসারের ঔষধ বিশ্বনবী দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন। ছাগলের দুধ খেতেন আটা দিয়ে, আর সাথে 3 চামচ মধু মিশাতেন। হুজুর বলতেন এই সিরকাটা যারা খায় তাদের লো প্রেসার হাই হয়, হাই প্রেসার লো হয়, লো প্রেসার ব্যালেন্স থাকে শরীরের তাপমাত্রা। ঘুম আসতেছে না? যে ঘুমায় হে কয় না না, এটা কারণ আছে। কোরআন আছে যেখানে, রহমত আছে। আপনি দেখবেন মসজিদে গেলে ঘুম আসে না। আরে ইমাম সাহেব যখন খুতবা দেয় মনে হয় এগুলি ঘুমের এজেন্সি লয়। একটা আরেকটার ওই যে বড়িয়ে যেরকম মাছে এরকম ঠোকা দেয় এরকম করে। আবার খুতবার আগে ইমাম সাহেব কতক্ষণ, মুয়াজ্জিন কয় হুজুর খুতবা। ও আচ্ছা, আমি খুতবা দিচ্ছি কত রমজানে, এই রমজানে লন্ডন এক মসজিদে, ওখানে আমি খুতবা দেই এক মসজিদে এখনো। তো মজা লাগতেছে? আরে খুব সুন্দর, আলহামদুলিল্লাহ বলেন। এই যে আঞ্চলিক কথা, এটার দাম কোরআনে হাদিসে আছে না নাই? সাইয়েদনা ওমর ফারুক যাচ্ছেন, এক সাহাবী বসে বসে কোরআন পড়ছেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। তিনি কি ওই সাহাবীকে ধরলেন, এই কোরআন এইভাবে পড়স কেন? কয় এইভাবেই পড়ুন, তোমার কি? কিছু সোজা টাইপের লোক আছে না নাই, সরল মানুষ। ওমর ফারুক ধরলেন, উনি তো ছাড়ার মানুষ না, হুজুরের কাছে নিয়ে গেলেন। হুজুর দেখেন তো এটা কিভাবে কোরআন পড়ে। হুজুর বললেন, পড়ো, দুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। হুজুর মুস্কি হাসছেন। সাইয়েদনা ওমর ফারুক বলছেন, হুজুর আপনি মুস্কি হাসছেন। আল্লাহর হাবিব বললেন, বাধা দিও না, এই জবানেও জিবরাইল আমিন আমাকে কোরআন শুনিয়েছে। আঞ্চলিকতার এই রতব আমাদেরকে দান করেছেন কে? আপনার জিব্বাটা কখনো চট্টগ্রামের ভাইদের জিব্বার মতো হবে না। চট্টগ্রাম গেলে হত্তরাস্য, হ্যাঁ আসলে মনে হয় কিলাকিলি এখন শুরু হবে। আমি যখন প্রথম গেলাম হত্তরাস্য, আমি ভাই আমি মেহমান, মারামারি করতে আসি। আবার ঢাকা শহরে ঢুকবেন, শালা আর বাকি নাই। আমাকে এক বাপ বলতেছে, পোলা হালারে ইংরেজি খুলে দিচ্ছে। হালা এমন ইংরেজি কয়, আমি হালা কিচ্ছু বুঝি না। তা আমি কইলাম, আপনার পোলা হালারে ইংরেজি খুলে দিছ কেন? আহা, আমি কইলাম এখন পোলা হালা না হমন্দি কোনটা? এটা হলো মোহাব্বতের হালা। মোহাব্বত করে একজন আরেকজনের হালা কয়, পোলারে বাপে হালা কয়। আবার বরিশালের দিকে গেলে দেখবেন, আহারে মজা, এই বাড়ি আইসো কুম্বে, কি যে মজা আল্লাহ আমার দেশে দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন। আমি যখন ঢাকা ভার্সিটিতে পড়ি তখন আমি চিন্তা করলাম যে বাংলাদেশের ভাষাগুলো এরকম হলো কেন, চট্টগ্রামের লোকেরা এত তাড়াতাড়ি কথা কয় কেন। চিন্তা করে বের করলাম, ওরা ব্যবসায়ী মানুষ, সময় কম, এই জন্য খেয়াল আসেন হচ্ছে না, হঠাৎ সময় হবে দেয় এই ফাটার ফুটুর মারে আর কি। শুধু ঢাকা, নরসিংদী, নোয়াখালী এগুলো ব্যালেন্স, জোরেও আছে, তাড়াতাড়িও আছে, আসতেও
ময়মনসিং এর দিকে হলো বিশাল লম্বা, কুম্বালাইছো কিতা খাইছো, মারি অ্যালবাম বুঝছো। আরে এত আদর করে কথা কয়, একজনে মেরে ফেলবো সেটাও আদর করে কইতেছে, মারি অ্যালবাম বুঝছো। এখানে হলো আপনাদের অনেক লম্বা খ্যাত, সময় অনেক, আপনাদের ব্যবসা বাণিজ্যে দৌড়াদৌড়ি ফাড়াফাড়ি কম, লোকেদের হাতে সময় আছে, এই জন্য আস্তে ধীরে সব করে। কিতা খাইছো, সুন্দর করে আস্তে আস্তে করে বলে। আল্লাহ আমাদের দেশটাকে আরো বরকত দিয়ে ভরে দেখি। আমাদের দেশের মধ্যে আল্লাহ জিকির বেশি না কম? আমাদের ফকিররা যা জিকির করে আমরাও তা করি না, সারাদিন আল্লাহ জিকির করে। এরকম অনেক ফকির আসরা নাই? আমি ইংল্যান্ড আমেরিকাতে ভিক্ষুক দেখেছি, হ্যাঁ 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 এই পাগলদের কেউ পয়সা দিবে? দিবে না কেউ। আবার গিটার বাজায়া ভিক্ষা করে, গিটার বাজাচ্ছে পয়সা চাচ্ছে আর কি। তা আমি দেখি যে একদিন এক ভিক্ষুকে গিটার বাজায় পয়সা উঠেছে, আরেকটা পয়সা সব লয়া টুপি খালি ধুয়ে গেছে গা। কিন্তু আমাদের ফকিরদের মুখে কার জিকির? জোরে বলেন, ইল্লাল্লাহ আছে না নাই? কালেমা আছে না নাই? চার পাঁচটা একসাথে এসে দেখবেন, একটার হাত নাই, আর একটার পা নাই, আর একটার চোখ নাই। এই যে শুরু করছে জিকির, পোলা পান শুনলে বাড়ি ঘর ছেড়ে ওদের দিকে দৌড় মারে, যে বিরাট অনুষ্ঠান হচ্ছে বোধ হয়। একটা বলছে আল্লাহ নবীজির নাম, আরেকটা বলছে দিলে করো সাই। তসবিহ হচ্ছে কার? আরে আল্লাহর তসবিহ হচ্ছে, সুবহানাল্লাহ বলে। কারণ আমার আল্লাহ বলছেন বেশি জিকির করতে হবে কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। সাধারণ মানুষকে বলেন ইবাদতের কথা, মুমিনদেরকে বললেন জিকিরের কথা। মুমিনদেরকে ভালোবাসেন কে? কোন সাধারণ মানুষকে আল্লাহ জিকিরের কথা বলেন নাই, কারণ সাধারণ মানুষ তো জিকির বুঝেই না। সাধারণ মানুষ ইবাদত বুঝে, কি বুঝে? ইবাদত ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। Oh human being, worship thy Lord. He has created you, he has created your forefather. Perhaps you will get the Allah fearing. ও আমার মানুষ, মানুষের ভিতরে সব আছে না নাই? ইয়া আইয়ুহান নাস, কিন্তু যখনই মুমিন হলো, মুমিনের ভিতরে শুধু আমরা, আলহামদুলিল্লাহ বলেন। আর আমাদের জন্য আল্লাহর নেয়ামত বেশি না কম? সারা পৃথিবীর সব সম্পদের মালিক হলো মুসলমান। সম্পদের মালিক কারা? মুসলমান। 80% হলো মুসলমান, আর 20% হলো খ্রিস্টান, ইহুদি, মুশরিক, সব মিলে মাত্র 20%। এই জন্য সব জায়গায় আমার নবীর আদর্শ মানব, রাজি আছেন তো? আমরা বললাম আল্লাহ আপনার নবীকে কোন কোন জায়গায় মানলে আপনি বেশি খুশি হন? আমার নবীর আদর্শ রাষ্ট্র চালানোর জন্য আছে না নাই? হুজুর বলেছেন যে রাষ্ট্রীয় দায়িত্ব নিবে সে যেন তার মানুষকে 5টা অধিকার দেয়। কয়টা? অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান। এই 5টা অধিকার যে দিবে না সে ক্ষমতায় যেন না। হুজুরের হাদিস মানে কি? মানে কে? আমাদের দেশের লোকগুলো ক্ষমতা আসে, এই 5টা জিনিস যদি বাংলাদেশের লোকদেরকে দেয়া হয়, বাংলাদেশের মতো শান্তির দেশ পৃথিবীতে হবে? আর কথা বলেন হবে? আমি বলে থাকি আমার দেশের মতো শান্তিপ্রিয় মানুষ পৃথিবীর কোথাও কোথাও। আমাদের দেশের মেয়েরা হলো সবচেয়ে ভালো। এই রমজানে ইংল্যান্ডে এক মুসল্লি আমার টার্কিতে বাড়ি, আমাকে দাওয়াত দিয়েছে ঘরে ইফতারের জন্য। দাওয়াত নেওয়াটা হলো সুন্নত, নিলে আসাটা কি? কথা কন না কেন? যেমন আপনাদের এই দাওয়াতটা মাওলানা আব্দুল খালেক সাহেব আমার কাছে নিয়ে গেছেন, আমি গ্রহণ করতেও পারতাম, নাও করতে পারতাম, ঠিক কিনা? যেহেতু গ্রহণ করেছি, আজকে যদি না আসতাম আপনাদের কষ্ট হতো না? আপনারা বদদোয়া দিতেন না? আর শরীর কারণে যদি না আসতাম সেটা মাফ করে দিতেন কে? কিন্তু দেখা গেছে যে আরেকখানে কিছু একটা এর চেয়ে লোভনীয় পেয়েছি, চলে গিয়ে বললাম যে আমি খুব অসুস্থ। এরকম কিছু কিছু হুজুর আছে না নাই? আপনারা চিনে নিন, আমি আর বিস্তারিত ভেঙে বলবো না। আরে ওবায়দুল হক মরহুম মগফুর গাফিরাহুল্লাহ, আল্লাহ তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিন। কিছু কিছু লোকের নাম দেখলে এত খেপা খেপতেন, এত রাগ হতেন, ওনার ছাত্রদেরকে ডেকে বলতেন এখানে এরা কেমনে আসে, তোমরা হক্কানি আলেমরা থাকো কোথায়?
2 ঘন্টা ওয়াজ করে একটা কোরআনের আয়াত নাই, এরকম টাউট আছে না নাই? কথা বল না কেন? এমন কিচ্ছা বলে যেগুলো কোরআনেও নাই, হাদিসেও। আজগবি, সব আজগবি। একজন বলছে, এক পীর সাহেব বললেন যে আল্লাহ কেমনে তোর পোলারে মারছে, দাঁড়া আমি আনে দিচ্ছি। তুই কালকা খালের পাড়ে যাবি, পোলার নাম ধরে রাখবি, আমি কয়ে দিচ্ছি আল্লাহ যা। নাউজুবিল্লাহ কইলেন না? আল্লাহর উপর এরকম খবরদারি করার পৃথিবীতে আছে কেউ? কথা বলে আছে কেউ? কোন নবীরাও কি এরকম কথা কখনো বলেছেন? অসম্ভব। জিহ্বা কেড়ে নিবেন। আল্লাহ শানে যদি একটু এদিক সেদিক কথা হয়, কণ্ঠ বন্ধ করে দিতে পারেন কে? আরো চিৎকার করে বলেন আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে যা দিয়েছেন সবটাই আমাদের জন্য। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার প্রেসিডেন্ট হলেন। হুজুর বলতেন সাইয়্যিদুল কওমে খাদিমুহুম, জাতির সবচেয়ে বেশি খেদমত যারা করবে তারাই হবে জাতির নেতা। আর এখন আমাদের নেতাগুলোর খেদমত করতে করতে জাতির অবস্থা খারাপ, ঠিক কিনা? ইসলাম হলো যে দেশে ইসলাম প্রতিষ্ঠিত হয় সে দেশের নেতাগুলো জেগে থাকে, কর্মীরা ঘুমায়, সাধারণ জনগণ ঘুমায়। আর যেখানে ইসলাম থাকে না, জনগণ জেগে থাকে, নেতাগুলো ঘুমায়। নেতাগুলোর কাছে সব আছে না নাই? কারেন্ট আমাদের থাকেই না, আর মন্ত্রী পাড়ায় কারেন্ট যাই না, পার্লামেন্টে কারেন্ট গেলে কর্মচারী সব পালায়া যায়। গেল কেন? কোনটা ইসা কোনটাতে কামড় দিয়া ধরে কি জানি। মরহুম মোহাম্মদ আব্দুল গফুর আখন্দ, সিরাজউদ্দিন আখন্দ, আমরা সবার জন্য দোয়া করব। এখানে যত ভাই বোন এসেছেন সবার জন্য উন্মুক্ত দোয়া হবে। হিন্দু ভাই বোনদের জন্য আমরা হেদায়েতের দোয়া করব। রাজি আছেন না নাই? আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ, ইউহয়ী ওয়া ইউমীত, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইত ওয়া লা মু'তিয়া লিমা মানা'ত ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দ মিনকাল জাদ্দ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা হাবিবিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আহলি বাইতিহি ওয়া মান তাবি'আহু বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. সারা জীবনের গুনার বোঝা কাঁধে নিয়ে নোয়াবাড়ি আখন্দ বাড়ি, এই বাড়ির বার্ষিক মাহফিলে কিশোরগঞ্জের এই ময়দান থেকে গভীর রজনীতে ভিক্ষার হাত পেতেছি। আপনার এতগুলো বান্দা বান্দি দুনিয়ার কোন লাভ এখানে আসে নেই। আল্লাহ শুধু আপনাকে ভালোবেসে, আপনার নবীকে ভালোবেসে এই প্রচন্ড শীতের ভিতরে খোলা মাঠে পড়ে আছে। আল্লাহ আমাদের জীবনের সব গুনার জন্য আমরা গুনাহগার, আমরা অপরাধী, আপনি ছাড়া মাফ করার কেউ নাই। আপনার হাবিব বলেছে গোলাম যখন আকাশের দিকে হাত তোলে আল্লাহ সেই গোলামের হাত খালি হাতে ফিরাতে আল্লাহ লজ্জা বোধ করে। ও আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো আপনি মাফ করে দেন। আজকের কোরআন শোনা, আজকের হাদিস শোনা, আজকের নামাজ, আজকের জিকির সহ সারা জীবন যা ইবাদত করেছি আপনার শাহী দরবারে কবুল করুন। তার হাদিয়া সমস্ত নেক রামের আরওয়াহ মুবারকে পৌঁছায় দেন। বিশেষ করে যে নবী সারা জীবন উম্মতি উম্মতি বলে কেঁদেছে সেই নবীর রওজায়ের সওয়াব পৌঁছিয়ে দাও। সারা শরীর বেয়ে রক্ত ঝরেছে তোমার কোরআনের আইন কানুন প্রতিষ্ঠিত করার জন্য। তায়েফের ময়দানে রক্ত দিলেন, উহুদের ময়দানে রক্ত দিলেন। আমরা যেন সেই কিয়ামতের দিন তোমার রক্ত মাখা নবীর সুন্নত কায়েম করে যেতে পারি, সেই তৌফিক তুমি আমাদেরকে দান করে দিও। সেই নবীর রওজায় আমাদের সওয়াবগুলো পৌঁছিয়ে দিও। যত মুমিন মুমিনাত কবরে শুয়ে আছে সবার আরওয়াহে সওয়াব পৌঁছায়া দিও। বিশেষ করে জনম দুঃখিনী মা, সবচেয়ে আদরের বাবা, পিতামাতার ঋণ কোনদিন কেউ শোধ করতে পারে না। তোমার নবীর রাহমা পিতামাতার জন্য দর দর করে কাঁদতেন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেন রব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ইয়াওমা ইয়াকুমুল হিসাব। আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতার মতো নিঃস্বার্থ মানুষ আর পাওয়া যায় না।
শীতের প্রচন্ড রাতে কতবার মায়ের বুক ভিজিয়েছি, বারবার শুকনা কাপড় দিয়ে জড়িয়ে ধরেছেন মা। অসুস্থ অবস্থায় বিছনায় শুয়েছি, বাবা কতবার করে হসপিটালে দৌড়াদৌড়ি করেছে। বাবা, পিতামাতার জীবনের গুনাহগুলো মাফ করে দাও, পিতামাতার কবরকে জান্নাত বানায়া দাও, যাদের পিতামাতা বেঁচে আছে হায়াত দারাজ করো, নেক আমলের তৌফিক দাও, রোগ বিমারি থেকে শাফা দাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মরহুম আব্দুল গফুর আখন্দের কবরটাকে আপনি জান্নাতের বাগান বানায়া দেন, মরহুম সিরাজউদ্দিন আখন্দের কবরকে আপনি জান্নাত বানায়া দেন, তার সাথে এলাকার মাটির নিচে যারা শুয়ে আছে সবাইকে মাফ করে দেন। ও আল্লাহ, এই মাহফিল আয়োজন যারা করেছেন আব্দুল খালেক সহ এক একজন ভাই খাটতে খাটতে কালো হয়ে গেছে। আপনি দেখেন আল্লাহ, এমন সুন্দর একটা আয়োজন সারা কিশোরগঞ্জে পাওয়া যাবে না। আপনার গোলামদের কোরআন শোনার জন্য যারা এই কষ্টের আয়োজনটা করলেন, কষ্টার্জিত পয়সা থেকে যারা দান করলেন, দূর দূরান্ত থেকে আমার মায়েরা, আমার বোনেরা, আমার বাবারা কত কষ্ট করে হেঁটে হেঁটে বিভিন্ন ভাবে এসে তোমার কোরআনের বাগান যারা জমায়া দিল। কিয়ামতের কঠিন ময়দানে মা যখন ছেলেকে চিনবে না, সন্তান যখন পিতার পরিচয় দিবে না, গুনাহগারের জিহ্বা যখন চুলে চুলে নাভি পর্যন্ত নেমে যাবে, কেউ কাউকে একটা সোয়াব দিতে রাজি হবে না। সেই কঠিন ময়দানে এই মাহফিল আমাদের জন্য নাজাতের উসিলা করে দিও। এই মাহফিলের উসিলা এই মাঠে যারা এসেছেন সবার রোগ ব্যাধি আপনি ভালো করে দেন, সবার অভাব আপনি দূর করে দেন, সকল পরীক্ষার্থী ছেলে মেয়েদেরকে পরীক্ষায় কামিয়াবি দেন। আমার যত মা বোন এসেছেন নিঃসন্তানের বুকটা সন্তান দিয়ে ভরে দেন, অভাবের অভাব দূর করে দেন। সভাপতি হুজুর সহ যত দাড়ি পাকা আপনার গোলাম এসেছে আবু বকরের মতো সবাইকে কবুল করুন। অসুস্থতা দিয়ে জীবনের গুনাহগুলো মাফ করাইয়া দেন। যত যুবক এসেছে সাইয়েদনা হামজার ঈমান দান করে দেন। ইসলামের শ্রেষ্ঠ মুজাহিদ এক একজনকে বানায়া দেন। যত ছোট্ট ছোট্ট মাসুম শিশুরা এসেছে হাসান হোসেনের মতো কবুল করুন। যে মেয়েদের বিয়ে হয়নি তাদের জন্য নেক পাত্রের ব্যবস্থা করে দিন। যাদের বিয়ে হয়েছে তাদের ঘরকে সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামের ঘরের মতো কবুল করুন। ও আল্লাহ, আমার বাবারা ভাইয়েরা কত আশা নিয়ে হাত তুলেছে। আল্লাহ, তুমি জানো কার হৃদয়ে কি আশা। যত কৃষক এসেছে চাষে বরকত দান করে দেন, যত অভাবী এসেছেন অভাব দূর করে দেন, যত রোগী এসেছেন আপনি রোগ মুক্ত করে দেন। এই মাহফিলের উসিলায় সারা বাংলাদেশকে আপনি ইসলামের জন্য কবুল করুন। যে সমস্ত হিন্দু ভাই বোন আছেন তাদেরকেও আপনি কোরআনের হেদায়াত দিন, খ্রিস্টান বৌদ্ধদেরকে কোরআনের হেদায়াত দিন। ও আল্লাহ, যারা কালেমা পড়েছে কালেমা বুঝে কোরআন মানার তৌফিক তাদেরকে দান করে দিন। আল্লাহ, যারা ক্ষমতায় বসেছে তাদেরকে কোরআনের হেদায়াত নসিব করে দিন। ও আল্লাহ, আমার আর্মি, আমার পুলিশ, আমার র্যাব, আমার বিডিআরকে আপনি সব বিপদ মুসিবত থেকে হেফাজত করুন, তাদেরকে ইসলামের জন্য কবুল করুন। এই দেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে তাদেরকে হেদায়াত দিন। হেদায়াত নসিব না হলে দেশ থেকে তাদেরকে বিতাড়িত করে দিন। ও আল্লাহ, সমস্ত ষড়যন্ত্র থেকে আমার দেশটাকে আপনি হেফাজত রাখুন। এই এলাকার সমস্ত ভাই বোনদেরকে আপনি আপনার খাস রহমত দিয়ে মালামাল করে দেন। সমস্ত আযাব ও গজব থেকে সমস্ত দুনিয়ার মুসলমানদেরকে হেফাজত করে দেন। আল্লাহ, মুজাহিদ সহ মাওলানা মহিউদ্দিন সাহেব এখন আমাদের সভাপতিত্ব আসন গ্রহণ করেছেন। মুজাহিদুল ইসলাম ফারুকী সহ যত ওলামা হযরত এখানে এসেছেন সবাইকে আপনি কবুল করেন। যত মসজিদের ইমাম মুয়াজ্জিন এসেছেন আপনি কবুল করেন। আমার সকল ভাইকে আপনি নামাজি বানায়া দেন, এই কোরআনের মুহাব্বিন বানায়া দেন, আপনার হাবিবের শ্রেষ্ঠ মুহাব্বতকারী বানায়া দেন। জানি না কার মৃত্যু কখন চলে আসে। এই মাহফিলকে আপনি হেদায়েতের মারকাজ করে দেন। আব্দুল খালেকের মাদ্রাসাখানাকে আপনি কবুল করেন। ও আল্লাহ, এখানে যত মাদ্রাসা আছে সবগুলোকে দ্বীনের মারকাজ বানায়া দেন। স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র ছাত্রীদেরকে কোরআনের জন্য কবুল করুন। আল্লাহ, আমরা জানি না আমাদের জীবনের শেষ কবে হয়ে যাবে, জানি না কার জীবনের শেষ এই মুনাজাত হয়ে যায়। শাহাদাতের মওত আমাদের নসিব করে দিবেন। মৃত্যু যখন দুয়ারে আসবে জবান জারি করে দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।